আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি মুক্তা আবারও ফিরে আসলাম আমার কুকিং চ্যানেলে। আজ আমি কিছু কলা দিয়ে কলার বড়া বানাবো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে গাছের কিছু কলার কানি থেকে নিচের যে অংশগুলো থাকে, কবরি কলা বলে এগুলোকে, এগুলো খুবই মিষ্টি এবং নরম হয়ে গেছে, একবার মজে গেছে যেগুলোকে বলি আমরা। এগুলো দিয়ে পিঠে বানালে খুবই ভালো লাগে, একদম নরম হয়ে গেছে। এগুলো আমি ছুলে নিব। নরম কলা দিয়ে পিঠে বানালে পিঠেগুলো খেয়ে ফেলবে বাচ্চারা, বড়রা সবাই। পিঠেগুলোই ভালো লাগবে। একদম নরম হয়ে গেলে কলাগুলো খাওয়া যায় না, প্রচুর কলা এগুলো খাওয়াও যাবে না। তো এগুলোকে আমি এক এক করে ছুলে নিলাম, বেশি নরমগুলোই নিব। এগুলো ভালো করে ম্যাশ করে নিব আমি হাত দিয়ে, হাতের সাহায্যেই ম্যাশ করব। তো ম্যাশ হয়ে গেছে। এবার আমি এখানে একটু লবণ দিব, বেকিং পাউডার দিব ফোলার জন্য, ফুলতে সাহায্য করবে, আর এমনিও কলার বড়া ফুলবে। কালো জিরে দিব। এবার দিব আমি পেঁয়াজ কুচি। যেহেতু আমার বাসায় এখন নারিকেল নেই, নারিকেল দিলে অন্যরকম টেস্ট, পেঁয়াজ কুচি দিলে অন্যরকম টেস্ট। এবার আমি চিনি দিলাম অল্প পরিমাণ, কারণ কলা প্রচুর মিষ্টি। তো এগুলোকেও ম্যাশ করব আমি। এবার আমি চালের গুঁড়ি দিব। এখানে আটা ময়দা আমি কিছু ইউজ করব না, ওতে টেস্ট নষ্ট হয়ে যায়। আমি আতপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে ম্যাশ করে আমি 15-20 মিনিটের মতো রেখে দিব। তো ঢেকে আমি একটা সাইডে রেখে দিব। এবার চুলায় কড়াই দিয়ে তাতে তেল গরম করে আমি ছোট ছোট করে দিয়ে সব বড়াগুলো আস্তে জালে আমি ভেজে নিব। এপিট ওপিট করে যখন লাল হয়ে যাবে তখন আমি এগুলোকে উঠিয়ে ফেলব। এর ভিতর যে পেঁয়াজটা দিছি, এই পেঁয়াজটা বেরেস্তাও হবে না, নরম হয়ে যাবে, তো ভালো লাগবে। আমরা কিন্তু পেঁয়াজ অনেক সময় ঘি দিয়ে ভেজে খাই, বেরেস্তা এটা মিষ্টির সাথে যায়। এটা আমার নানি দাদির কাছ থেকেই শেখা। তাদেরকে আমি পেঁয়াজ দিতে দেখেছিলাম, খেতে আমার ভালোই লেগেছিল, তাই আমি এটা ইউজ করলাম। এভাবে করে আমি প্রতিটা ব্যাস ভেজে নিব। আমার তেল কিন্তু যা আছে তাই থাকবে, বেশি টানবে না। অনেক সময় অনেক পিঠার ভিতর তেল ঢুকে যায়, সেগুলো খেতে ভালো লাগে না, তেল চুপচুপ করে। কিন্তু এই যে লোহার কড়াইতে ভেজে এই পিঠেগুলো কিন্তু উপর দিক থেকে ক্রিপসি হবে, ভিতরে নরম থাকবে, কিন্তু তেল চুষবে না, তেল যা তাই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার তেল কমতেছে না, কমলেও সামান্য পরিমাণ কমবে। তো এভাবেই আমি পিঠেগুলো তৈরি করলাম। ধন্যবাদ সবাইকে।